আজ তোমাদের সঙ্গে ঝিনুকের রেসিপি শেয়ার করছি। এটাকে অনেকজনে ঝিনুক বলে, অনেকজনে ঝিনাই বলে। তো আমি আজকে প্রথমবার রান্না করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এটা এই যে দেখো, আমাদের পাড়ায় নেই, এটা আর কি আমার মেয়ের বান্ধবীর বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে। তো এটাকে জলে রেখে দিয়েছিলাম, আজকে জল থেকে তুলেছি। আর এই যে দেখো কি সুন্দর, মানে কি বলি তোমাদেরকে। আর এটা খেতে কিন্তু অনেক স্বাদ, আর এটার উপকার অনেক। কারণ এটার উপকার হলো যে চোখের জ্যোতিটা ভালো থাকে। তো এর জন্য চোখের জ্যোতি, এখনকার দিনে চোখের জ্যোতি নিয়ে কিন্তু অনেক সমস্যা, কারণ সব সময় আমরা ফোনের মধ্যে ঢুকে থাকি। এর জন্য মাঝে মধ্যে এই জিনিসটা যদি খাওয়া হয় চোখের জ্যোতি বাড়ে। আর এই যে এখন ধুয়ে ঠুয়ে হাঁড়ির মধ্যে দিচ্ছি, এগুলো গরম করে নিব। তো ছোটো মেয়ে আমাকে সাহায্য করছে, কারণ এই সব কাজে কিন্তু বাচ্চারা একটু উৎসাহ হয় যে এটা কী করছে মা। তো এই যে ছোটো মেয়ে আর কি এখন ধুয়ে ঠুয়ে দিল, তার সঙ্গে ও আবার জলটাও ঢেলে দিল। আর এদিকে দেখো আমি কিন্তু উনুনে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই সব জিনিস আর কি উনানে সিদ্ধ করাটা অনেক ভালো হয়। অবশ্য তোমরা গ্যাসেও করতে পারো, যেহেতু আমার উনান আছে এর জন্য কিন্তু আমি উনানে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো সিদ্ধ করার পরে এখন কিন্তু আমার মেয়ের বান্ধবী বেছে দিচ্ছে, কারণ এই রান্নাটা কিন্তু আমার প্রথমবার রান্না। তো এর জন্য আমি ঠিকঠাক পারি না, আর মানে বাঁচতেও পারি না ঠিকঠাক। তো মেয়ের বান্ধবী অনেকটা হেল্প করে দিচ্ছে। দেখো এই যে মানে সুন্দর করে এইভাবে কিন্তু জিনিসটা বের করে নিচ্ছে। আর হলো এটাকে তারপরে কিন্তু ভালো করে আবার লবণ দিয়ে ধুতে হবে। তো এই যে দেখো একবারে লবণ টবণ দিয়ে ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব তেল। আর তেল দিয়ে দেওয়ার পরে যা যা লাগে সেটাই আর কি দেবো। একদম মাংসের মতন রান্না করতে হয় এটা। মাংসে আর কি যা যা মশলা লাগে সেই মশলাটা দিয়ে এটাকে রান্না করতে হয়, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। দেখো দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিব কিন্তু জিরা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মানে সোমবারে দিয়ে দিলাম জিরা। আর সোমবারটা কালো কালো হয়ে গেলে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে দিব। এদিকে কিন্তু আমার জিরাটা ব্রাউন কালার হয়ে গেছে। এই তো এখন দিয়ে দিচ্ছি আর কি পেঁয়াজ আর টমেটো। একদম সেমভাবে রান্না, যেভাবে মাংস রান্না করো সেইভাবেই রান্না করতে হবে এই জিনিসটা, আর খেতেও কিন্তু মাংসের মতনই লাগে। তো এদিকে দেওয়া আমার হয়ে গেল। এখন পেঁয়াজ টমেটোটাকে সুন্দর করে ব্রাউন কালার করে নেব, করে নিয়ে তারপরে কিন্তু আর কি আমি কিছু আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেব। আর আজকে আমি কিন্তু এটা আলু দিয়ে মানে চচ্চড়ির মতন বানাবো, কিন্তু মাংসের স্বাদ থাকবে, কারণ রসুন পেঁয়াজ আদা এটা দিলে তো মাংসের স্বাদ হয় সেরকম। তো এইভাবে আমি একদম চচ্চড়ির আলুর মতো আলুটা আর কি কেটে নিয়েছি, এটা দিয়েই আর কি করব। তো দেখো আমার আলুটা দেওয়া হয়ে গেল, তার সঙ্গে এই যে ঝিনুকগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করব, তার আগে লবণ আর হলুদ দিব, দিয়ে তারপরেই কিন্তু ভাজা ভাজাটা করে নেব। আর তারপরে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মশলা। তো এদিকে দেখো আমি কিন্তু দিয়ে দিলাম লবণ হলুদ। এখন কিন্তু ঢাকা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে আর কি আদা জিরা লঙ্কা তারপরে রসুন দিয়ে তারপরে কিন্তু কষিয়ে নেব। তো এই যে দেখো এখন ভালো করে নাড়ানাড়ি করে নিচ্ছি। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার ওটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মশলা, আর মশলা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এখন কিন্তু ভালো করে কষিয়ে নেব, মানে সেম মাংস যেভাবে রান্না করে সেরকম করে আর কি রান্না করতে হয়। আর এই যে কিছুক্ষণ ধরে আমি কিন্তু এইভাবে নাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এত স্বাদ হয়েছে কি আর বলি। এই রান্নাটা করেছি ঠিকই, অনেক কয়েকজন খেয়েছে আর সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো এদিকে দেখো আমার একদম রান্না বান্না শেষ, তারপরে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি, কারণ পরে স্কিপটা নিতে ভুলে গেছিলাম। তো ওই যে রান্না করার পরে দেখো কি সুন্দর হয়েছে।